আজকে ইনশাল্লাহ আর একটা ক্লাস নিয়ে আলোচনা করব। তো যারা গত ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই গত ক্লাসটা দেখে আসবা, কারণ গত ক্লাসের আলোকেই এখন আমি এই ক্লাসটা জাস্ট একটু সামান্য একটু চেঞ্জ করব। তো আমি গত পর্বে এই অংশটুকু একটু বর্ণনা দিতে ভুলে গিয়েছিলাম, এখন একটু দেখি, এখন দেখলেও হবে। তো আমরা ক্লাস এতে দেখে আসছিলাম যে আমাদের সর্বনিম্ন যে নেটওয়ার্কটা তা ছিল 0 এবং সর্বোচ্চ যে নেটওয়ার্কটা ছিল তা ছিল 127 তো এখানে এগুলো আসলে কেন লিখছি আমরা বললাম না যে নেটওয়ার্কের রেঞ্জ আমরা 8 বিট কল্পনা করব। এই যে এখানে প্রথম অক্টেট, তো প্রথম অক্টেটের মানে কি 8 বিট, দ্বিতীয় অক্টেট মানেও 8 বিট, কিন্তু এখানে আমরা প্রথম অক্টেটের কথা চিন্তা করতেছি। তো প্রথম অক্টেট যদি 8 বিট হয় তাহলে সর্বোচ্চ আমাদের কত ভ্যালু আসবে? 0 থেকে 255। তার মানে আমি বলছিলাম না যে আমাদের যে একটা এজ যদি 70 ইয়ার্স পর্যন্ত আমরা কল্পনা করি, তাহলে এক একটা অংশকে আমরা বা এক একটা এজ ডিউরেশন পর্যন্ত আমরা এক একটা নামকরণ করলাম। তো ঠিক দেখো এখানে আমরা পেয়েছিলাম তখন কত? 0 থেকে 127, তাই তো? এখানে তাই আমি করছি যে 1 2 0 1 2 এভাবে 50, এরপরে আস্তে 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 100, এরপরে 200। তো মাঝামাঝি আমাদের কতটুকু থাকবে? এখানে ধরে নিলাম আমরা 127। তার মানে আমাদের এই আইপিগুলো হয়ে যাবে ক্লাস এ, অর্থাৎ আমাদের টোটাল রেঞ্জ আছে কত? 0 থেকে 25। এর ভিতরে দেখবা এ আসবে, বি আসবে, সি আসবে, ডি আসবে। এর আইপি অ্যাড্রেসটা কীভাবে বের করতে পারি? অলমোস্ট সেম, শুধু একটু মনে রাখবা তাহলেই হবে, একদম সেম আগেরটার মতো। এখানে বলছি কি যে ক্লাস বি এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে 16 বিটের। তাহলে আর 16 বিট কার জন্য হবে? হোস্ট বিটের জন্য, হোস্ট 16 বিট। তাহলে আমরা ব্লকের দিকে যদি একটু তাকাই তাহলে কি হবে? 0 থেকে 15 মানে 16 বিট নেটওয়ার্ক অ্যাড্রেস এনএ। যদি দেখো যে লেখাটা ধরবে না এখানে, তাহলে এইভাবে সংক্ষেপে লিখবা, আর যদি লেখাটা ধরে নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে পুরোটাই লিখে দিবা। আমার এখানে লেখা জায়গা ধরতেছে না, এই জন্য আমি এভাবে লিখছি। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 16 বিটের এবং হোস্ট অ্যাড্রেসও হচ্ছে 16 বিটের। তাহলে এবার আমরা দেখি সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্কের নিয়ম কি বলছিলাম আমি? যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা যত বিটের হবে সবগুলো বিটকে আমরা বাইনারিতে 1 দ্বারা কনভার্ট করব, আর হোস্ট অ্যাড্রেসটাকে যতগুলো বিট হবে সবগুলোকে আমরা 0 দ্বারা কনভার্ট করব। তো দেখো তো এখানে তাই করছি না? প্রথম অক্টেট, দ্বিতীয় অক্টেট, কারণ এখানে 16 বিট, তাহলে 1 দ্বারা আমরা সব কনভার্ট করলাম, আর হোস্ট অ্যাড্রেসগুলোকে 16 বিটকে আমরা 0 দ্বারা কনভার্ট করলাম। তাহলে তোমরা আমি তোমাদের একটা সিরিজ দেখিয়েছিলাম না যে 1 2 4 8 16 32 64 128। তাহলে 128-এর ডাবল হচ্ছে 256। 256 থেকে 1 বাদ দিব, তাহলে কত আসতেছে আমাদের? 255 বা 255। তো এখানে সবগুলোই কিন্তু 1 হতে হবে, খেয়াল রাখিও। সবগুলো 1 না হলে কিন্তু ওই সিরিজটা তোমরা ফলো করে একটা একুরেট রেজাল্ট আনতে পারবে না। তো ঠিক এখানেও তাই 255, আর এগুলো কত আমাদের? 0 0। তাহলে আমাদের মোটামুটি সাবনেটের কাজ শেষ। এখন আমরা এখানে কি বলছিলাম? যে ক্লাসগুলোর রেঞ্জ বের করতে হলে, অর্থাৎ এই রেঞ্জে কোনটা হবে এখন তাহলে আমরা অটো বুঝতেছি, তাহলে পরেরটা কত হবে? 128 হবে, অবশ্যই 128 হবে। এবং আমরা দেখব যে পরবর্তীতে রেঞ্জ লাস্টেরটা কতটুকু পর্যন্ত পাওয়া যায় বা কতটুকু পর্যন্ত আসে। তো এটাই আমরা বলতেছি কি এই প্রথম অক্টেটের ক্ষেত্রে। এখন আমরা কি করব? ক্লাস এর জন্য প্রথম বিটটাকে আমরা 0 করে নিছিলাম ফিক্সড, কিন্তু ক্লাস বি এর জন্য 1 0 1 0। এই 8টা বিট কিন্তু খেয়াল করিও, 8টা বিট এখানে, কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু এখন 16 বিট হয়ে গেছে। এখন কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস 8 বিট না। যদি 8 বিট হতো তাহলে এটার সাথে হুবহু মিলে যেত, তখন আমরা আর অন্য কিছু চিন্তা করতাম না। কিন্তু এখানে যেহেতু আমাদের 16 বিট, তার মানে প্রথম অক্টেটটা তো চিন্তা করতেই হবে, সেই সাথে দ্বিতীয় অক্টেটটাও আমাকে মাথায় নিয়ে আসতে হবে এবং সেটাও একুরেটভাবে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা এখন আপাতত আগে প্রথম অক্টেট নিয়ে চিন্তা করি, নেটওয়ার্ক অ্যাড্রেসের প্রথম অক্টেট, তারপরে দ্বিতীয় অক্টেটে আসবো। তো প্রথম অক্টেটের ক্ষেত্রে এইটাই ইউজ হবে। এটার আমরা কি বলতেছি যে প্রথম 2 বিট মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট 2টা 1 0 হবে, এটা ফিক্সড, এবং বাকিগুলো 0 0 থেকে শুরু করে চেঞ্জ হতে 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 সর্বোচ্চ ভ্যালু 1 1 1 1 1 1 দ্বারা হবে। অর্থাৎ কয়টা 1 আমাদের এখানে? 6টা 1 হবে। তো
তো এখন দেখো এই ভ্যালুটা প্রথম ভ্যালুটা তো এখানে তো বললাম যে পরেরটা ভ্যালু 128 হবে। তো কীভাবে 28 হয় আমরা একটু প্রুভ করে দেখি। যে দেখো এখানে 1 0 আর 6টা 0, তোমরা যদি এখন বাইনারি না এটা বাইনারি থেকে যদি ডেসিমাল করো 128 হবে। তো ডেসিমাল করার পদ্ধতি কী শিখে দিছিলাম আমি, ডাবল করবা অথবা এই সিরিজটা লিখবা। আচ্ছা আমাদের তো আর এখন এটা দরকার নাই, ঠিক না, এটা আমরা একটু মিশিয়েই দিই। 1 2 4 8 16 32 64 128 256। তো আমাদের এখানে বিট সংখ্যা কত, 8টা। তো দেখি আমরা 8টা ঘর পর্যন্ত যাই। 1 2 3 4 5 6 7 8, এই 8 ঘর। তার মানে আমাদের এটা আর দরকার হচ্ছে না। এখন দেখব কোনটা 1 আর কোনটা 0। যেটা 1 সেটাকে আমরা কাউন্ট করব। কোনটা 1 আমাদের এই বিটটা 1, তার মানে আমরা এটাকে কাউন্ট করতেছি। বাকিগুলো সব 0, তার মানে এই 128-এর সাথে যদি তুমি সব যোগ করো, মানে 0 যোগ করো বাকিগুলো, এগুলো তো আর 64 হবে না, তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। যেহেতু 0 দ্বারা যদি গুণ দাও 0 হবে। এগুলো আমি দেখিয়ে আসছিলাম, না হলে তোমরা ডিজিটালে গিয়ে দেখে আসবা। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ ভ্যালুটা কত আসতেছে এইখানকার, তাহলে আমাদের এখানে প্রথম ভ্যালুটা কত আসতেছে 128। তাহলে পরেরটা কত হবে, 129 হবে। দেখো যে এখানে 128 তো থাকলোই, 128 থাকলো এবং এই বিটটা আমাদের 1 আছে, এই বিটটা 1 আছে। তাহলে এটাকে যোগ করো, 128 আর 1 29, 129। দেখো এরপরে কি বলছে, 1 0 1 0, তার মানে এটা না, এইটা 1। তো এই 1 1 আর বাকিগুলো সব 0। তাহলে আমরা 128 নেব আর 2 নেব, কত হয়ে যাবে, যোগ করলে 130 হবে। এটাই লিখছি। এভাবে চলতে 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 লাস্ট পর্যায়ে দেখো 1 1 1 1 1 1 হবে, সব 1 1 হবে। তো এই জন্য কি এখন তুমি সবগুলো যোগ করবা, এটা 1 এটা 1 এটা 1 এটা 1 এটা 1, তার মানে 128 32 64 8 4 2 1, সবগুলো কি যোগ করবা। যোগ করলে তো অনেক সময় লাগবে। তখন আমরা কি টেকনিক অবলম্বন করব, আমি বলছিলাম যে দেখবা যে মাঝখানে কোনো কিছু থাকবে না, 0 থাকবে না, সব 1 থাকবে। তাহলে দেখো এগুলো সব 1 আছে। তাহলে তুমি এখন সিরিজের মধ্যে ফেলে দাও, 1 2 4 8 16 32, এর পরেরটা কত 64। তাহলে 64 থেকে 1 বাদ দিবা আর হচ্ছে এটার মান কত 128 যোগ করে দিবা। তো ওটাই লিখছি এখানে 128 আর হচ্ছে 63, এটা যোগ করলে হয়ে যাবে 191। তো আমরা প্রথম অক্টেট, এখানে খেয়াল করো নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু 16 বিটের, 2টা অক্টেট, আর আগেরটাতে ছিল মাত্র একটা অক্টেট। এই জন্য আমাদের কোনো কিছু চিন্তা করতে হয় নাই, কিন্তু এখানে কিন্তু আমাদেরকে বাড়তি চিন্তা করতে হবে। তাহলে প্রথম অক্টেটের রেঞ্জ কত আসতেছে আমাদের, 128 থেকে 191। এবং এই অক্টেটটার কথা যদি তুমি চিন্তা করো, তাহলে পরেরটা থেকে কতটুকু হবে, 191 পর্যন্ত হবে। অর্থাৎ এর পরেরটা নিলাম আর এইখানে ধরে নিলাম 191, অর্থাৎ আমাদের এইটা হবে ক্লাস বি, প্রথম অক্টেট কিন্তু, কারণ এর কিন্তু এখনও সেকেন্ড অক্টেট আছে। ওকে, তাহলে এখন দেখো এখানে আমরা তাহলে কি বলতে পারবো, যে এর মোট সংখ্যা হবে 128টি। এটা কি আর বলতে পারবো আমরা, এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো যে 128 থেকে 191, 128 থেকে 191, তাহলে মাঝখানে কয়টা হচ্ছে আমাদের এখানে। তাহলে এখন তুমি যদি হিসাব করো এখানে 128 থেকে 191 কয়টা হচ্ছে, 64টা হচ্ছে। তাহলে কি 64টি নেটওয়ার্ক অ্যাড্রেস হবে না, নেটওয়ার্ক অ্যাড্রেস আরও বেশি হবে। কেন নেটওয়ার্ক অ্যাড্রেস বেশি হবে, অর্থাৎ আমরা কতগুলো নেটওয়ার্ক বানাইতে পারবো, শুধুমাত্র কি 64টি, কখনোই না। কেন, এখানে আমাদের 16 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে পরের অক্টেটগুলো কোথায় গেল, যদি আমি 64 করি তাহলে কিন্তু পরের অক্টেটগুলো পাবো না। তো ওটাই আমি আসলে এই সামারিতে ধরতে পারবো। সামারিতে দেখো, তো এখানে হচ্ছে ক্লাস বি, প্রথম অক্টেট 10 ফিক্সড রাখছি এবং বাকিগুলো ডোন্ট কেয়ার কন্ডিশন দিছি, 0 হতে পারে 1ও হতে পারে। এবং দেখো সেকেন্ড অক্টেটটাও আমার দরকার হবে, 8টা বিট আছে এখানে, 0 হতে পারে 1ও হতে পারে। আর এখানে কয়টা বিট, 6টা বিট। তাহলে টোটাল বিট আসতেছে কত, 14 বিট। টোটাল বিট আসতেছে 6টা আর 8টা, তার মানে 14। তাহলে 14 বিট কার জন্য ইউজ হচ্ছে, আমাদের নেটওয়ার্কের জন্য হচ্ছে।
এই জন্যই আমরা এখানে মাত্র শুধুমাত্র 64টি নেটওয়ার্ক হবে এটা আমরা বলতে পারতেছি না, কারণ যদি আমি 64টি হিসাব করি তাহলে শুধুমাত্র প্রথম অক্টেটটা গ্রান্টেড হবে, বাট এই 8 বিট নিয়ে আমি আর কাজ করব না, কিন্তু এটা তো করা যাবে না। কিন্তু ক্লাস এর ক্ষেত্রে কেন করছি আমরা, ক্লাস এর ক্ষেত্রে একটাই অক্টেট ছিল নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, এই জন্য আমরা এই জিনিসটা চিন্তা করি নাই, কিন্তু এখন থেকে কিন্তু চিন্তা করতে হবে, কারণ পরবর্তীতে নেটওয়ার্ক অ্যাড্রেসটা 8 বিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আরও বাড়বে। যেমন এখানে বাড়ছে হচ্ছে আরও 8 বিট 16, এর পরেরটা হবে আরও 8 বিট মানে 24, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এখন দেখো এখানে 3rd এবং 4th হচ্ছে আমাদের হোস্ট অ্যাড্রেস, আর প্রথম অক্টেটের ডেসিমেল ভ্যালুটা কত, ওই যে ওখানে লিখলাম 128 থেকে 191, 128 থেকে 191। তাহলে আইপি রেঞ্জটা কত হবে, 128-এর সব 0000 থেকে শুরু হবে, থেকে 191 থেকে সব ম্যাক্সিমাম ভ্যালুগুলো 255। আর সাবনেট মার্কস কত, এই যে এখানে বের করলাম আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে, নেটওয়ার্ক অ্যাড্রেস অথবা নেটওয়ার্ক পার্ট অথবা নেটওয়ার্ক পর্শন যেটাই বলো না কেন একই কথা, সেই বিটগুলোকে আমরা 1 করে নিব, আর হোস্টের ক্ষেত্রে সেগুলোকে 0 করে নিব। নেওয়ার পরে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব, তো কনভার্ট করলে এটা আমাদের হয়ে যাবে। তাহলে ইউজেবল নেটওয়ার্ক, এখন আসো ইউজেবল নেটওয়ার্ক কয়টা, 64টি? 64টি না, এখানে 6টা আর এখানে 8টা, তাহলে এই জন্য লিখছে 2^14। এখন ওই ক্লাস এর ক্ষেত্রে আমরা 0তম নেটওয়ার্কটা আর 127তম নেটওয়ার্কটা বাদ দিছিলাম, ওই যে এইটাতে, এই যে এইটার ক্ষেত্রে ক্লাস এর জন্য এই লেখাটা, যারা দেখো না আগে টিউটোরিয়াল দেখে আসবা, এটা বাদ দিছিলাম, কিন্তু এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এখানে 2^14 - 2 হবে না, 2^14 সমান যতগুলো ভ্যালু আসে তোমরা এগুলো করে নিবা বাইনারিতে, আমার জায়গা নাই ওখানে, এই জন্য করতেছি না, তোমরা করে নিবা। তাহলে এতগুলো নেটওয়ার্ক আমরা তৈরি করতে পারবো, অথবা নেটওয়ার্ক অ্যাড্রেস মানুষকে দিতে পারবো, যারা বিক্রি করে তাদের কাছ থেকে আমরা এই এত টাইপের ইউনিক নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো কিনতে পারবো, কিনে আমরা আমাদের মতো কাজ করতে পারবো। তাহলে প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলো ইউজার হবে, 2^16 - 2। 2টা কেন, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের ভিতরে আইপিটা ঢুকে যাবে, এটা আমি দেখাবো প্রুভ করে, আর একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য ওই আইপিটা আমরা ব্যবহার করব না, হোস্ট অ্যাড্রেসের। তাহলে আমাদের হোস্ট অ্যাড্রেস থেকে 2টা বাদ হয়ে যাবে, মানে ওই আইপিগুলো কোনো পিসি, কোনো ল্যাপটপ বা অন্য কিছুতে ইউজ করতে পারবো না, ওই 2টা বাদ দিতে হবে, সেই জন্য আমরা 2 বাদ দিতেছি। তাহলে এখানে কি হবে, 2^x এর ক্ষেত্রে কত হবে, এখন 6 হবে, আর এটা কিন্তু অবশ্যই হবে না, আর এখন এটা হচ্ছে আগেরটা। তো তাহলে মোটামুটি এটা ছিল আমাদের ক্লাস বি। অবশ্যই ধৈর্য সহকারে কথাগুলো শুনবা, যেই সমস্ত জায়গায় তোমাদের ভুল হবে আমি ওই জায়গাগুলোতেই ধরার চেষ্টা করতেছি। আমরা কিন্তু সবাই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে আসি 2^16, এটা কিন্তু কখনোই রাইট না, মাইন্ড ইট, 2^14 হবে। তো ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফিজ।